রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর আর এসআইআর এর ভয়ে রাজ্য জুড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে আসছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই মৃত্যুগুলোর জন্য দায়ী বিজেপি ও দেশের নির্বাচন কমিশন। কারণ এসআইআর প্রক্রিয়া স্বাভাবিক হলেও ভোটের ঠিক আগের মুহূর্তে এইভাবে তড়িঘড়ি এসআইআর শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন রাজ্যের বহু মানুষ। যদিও বিজেপির দাবি এইসব কিছুই নয়, যে কোনো মৃত্যুই তো দুঃখজনক, কিন্তু রাজ্যের শাসক দল ইচ্ছাকৃতভাবে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাগিয়ে দিচ্ছে যে কোনো মৃত্যুর ঘটনায়। এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে হুগলির ডানকুনিতে। ডানকুনির ওই বৃদ্ধার নাম হাসিনা বেগম। 60 ঊর্ধ্ব ওই বৃদ্ধার বাড়ি ডানকুনির 20 নম্বর ওয়ার্ড এলাকায়। হাসিনা বেগমের মৃত্যু নিয়েও যথারীতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূল দাবি করছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে হাসিনা বেগমের, যদিও বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করছে। গোটা ঘটনায় সরগরম হুগলির ডানকুনি। স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই তাদের এলাকায় এসআইআর নিয়ে একটি মিটিং হয়। তারপর থেকেই দুশ্চিন্তায় ছিলেন ওই মহিলা। তার কাছে বৈধ কাগজপত্র থাকলেও 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই। সেই কারণেই নানাবিধ দুশ্চিন্তায় ভুগছিলেন। সকালে রাস্তায় বেরিয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে চিকিৎসা করাতে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা তাহেরা বিবির কথা শোনাবো আপনাদের, শুনুন। পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেইখানে যেতে যেতেই ডেট। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা গ্রামবাসী খবর পাই। খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট। মানে খুব চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই। এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই এরকম হয়েছে। আচ্ছা, আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম? যে না না, আমাদের কোনো চিন্তা নেই। কেন, আমরা এখানকার স্থানীয় লোক। আমি বেগমপুরের মেয়ে, আর আমি নজরুলপল্লীর বাসিন্দা। 2002-এ আমি বাস করেছি। 2001-এ আমার জমিন কিনা, আর 2002 সাল থেকে আমি বাস। এ বিষয়ে ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম বলেন যে ওই মহিলা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগছিলেন। স্থানীয় মানুষদের থেকে তিনি খবর পেয়েছেন যে প্রায়ই মানুষদেরকে তিনি জিজ্ঞাসা করতেন যে এসআইআর হলে তার নাম বাদ যাবে না তো। যদিও তাকে এলাকার জনপ্রতিনিধিরা আশ্বস্ত করেছিলেন যে মমতা ব্যানার্জির সরকার যতদিন থাকবে কারো নাম বাদ যাবে না। মৃত ওই মহিলা বিগত লোকসভা নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, তবে 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল না, তাই আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার সকালে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। এর জন্য কেন্দ্রীয় সরকারি দায়ী বলছেন হাসিনা শবনম। কি বলছেন তিনি, শোনাবো। দেখুন, এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয়ভীতির মধ্যে রয়েছে, এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না। যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাকগুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। তা এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু
ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি বলা হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো, এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন, বা 1-1.5 বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন? এই 2 মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে। এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে, তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না? কনভিন্স করাতে পারতো, সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো। কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এই মানুষ সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে, আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে, তারা যেন সুস্থভাবে বাঁচে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে মানুষ, একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায়। কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে? যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে, লাস্ট লোকসভা ভোটও দিয়েছেন, যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরেও কেন এরকম ভাবে করা হবে? আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয়, একটা মানুষের প্রাণ না যেন যায়। এ বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি দেবাশিস মুখার্জি বলেন, তৃণমূল এখন লাশের রাজনীতি করছে। কারণ মৃত্যু হলেই বলছে এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে। যারা বৈধ ভোটার তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিক মৃত্যুকেও এখন তৃণমূল এসআইআর এর হাতিয়ার করতে চাইছে। বিজেপি নেতা দেবাশিস মুখার্জির কথা শোনাবো আপনাদের। দেখা যাচ্ছে এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করছে তৃণমূল। এবং আজকে ডানকুনিতে 20 নম্বর ওয়ার্ডে নজরুলপুরিতে একজন পৌরা মারা গিয়েছে, সেখানেও বলা হচ্ছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। তার কারণ হচ্ছে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই রিভিশনের ফলে যে অবৈধ ভোটার, মৃত ভোটার, এই নাম বাদ যাবে, কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার, একটা নামও বাদ যাবে না। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে, যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। কিন্তু এই মমতা ব্যানার্জি 2002 সালে এসআইআরকে সাপোর্ট করেছিলেন, এবং যখন খসড়া তালিকায় 69,000 নাম বাদ গিয়েছিল, তখন তিনি বলেছিলেন সিপিএম সরকারটাকে ফেলে দেওয়া হোক। তা একই অঙ্গে কতটুকু বারবার দেখবো। আর এনারা এখন লাশের রাজনীতি করছেন, লাশ খুঁজে বেড়াচ্ছেন। যদি কেউ কঠিন রোগ, ক্যান্সারেও মারা যান, বলবেন এসআইআর ভয়ে মারা গেছে। কিন্তু এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এসআইআর ফলে কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই তো ভোটার লিস্টে নাম ওঠে, সংযোজন, বিয়োজন, সংশোধনের কাজ হয়, কিন্তু আজ থেকে 15 বছর আগে যিনি মারা গেছেন তার নাম এখনো থেকে গেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।